তিনটি গুণ যার ভিতরে আছে, বৈশিষ্ট্য যার ভিতরে আছে, সে ঈমানের স্বাদ পাবে। আপনি আল্লাহর ভালোবাসার কাছে পৃথিবীর আর কোনো ভালোবাসার কোনো তুলনা করা যাবে না। আপনি রসুলকে ভালোবাসবেন, আপনার জান থেকে বেশি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবেন, তাহলে আপনার ঈমানটা, আপনি ঈমানের স্বাদ পাবেন। আজকে আমি আপনাদের সামনে একটা হাদিস বলবো, সংক্ষিপ্ত একটা হাদিস। সে হাদিসের যে ব্যাপারটা, মূল যে হাদিসের যে মূল, সে ঈমানের ব্যাপার। তার মানে আসল কথা হচ্ছে মহব্বত, ভালোবাসা। আমাকে বুঝতে হবে ভালোবাসাটা একটা সোয়াবের কাজ, ঈমানের কাজ। আপনি ভালোবাসবেন, আপনার মন আছে, সুন্দর একটা মন আছে, আপনি যাকে ইচ্ছা ভালোবাসবেন, যে জিনিস ইচ্ছা ভালোবাসবেন, এই অধিকার আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন ভালো আপনি কাকে বাসবেন, আপনি কাকে ঘৃণা করবেন। এই জন্য আপনাকে আগে জানতে হবে যে ভালোবাসাটা কার জন্য হবে, কাকে ভালোবাসবেন এবং কার সন্তুষ্টির জন্য, কার জন্য ভালোবাসবেন, কাকে ভালোবাসবেন, কার জন্য ভালোবাসবেন, এই ব্যাপারটা মনে রাখতে হবে। আমি সংক্ষিপ্ত একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি গুণ যার ভিতরে আছে, বৈশিষ্ট্য যার ভিতরে আছে, সে ঈমানের স্বাদ পাবে। তার মানে কি, আপনি শুধু ঈমান থাকলেই হবে না, ঈমানের স্বাদ আপনি আস্বাদন করতে চাইলে, স্বাদ পেতে হলে, স্বাদ অর্জন করতে গেলে আপনাকে কি করতে হবে? এই তিনটি বৈশিষ্ট্য আপনার ভিতরে থাকতে হবে। একটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কান আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমটা বলছেন, যার নিকট আল্লাহ এবং তার রসুল সবচাইতে বেশি মহব্বতের, সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহ এবং তার রসুলকে, যার ভিতরে এই গুণটা আছে, হ্যাঁ, পৃথিবীর সব কিছুর থেকে আলাদা করে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, হচ্ছে একটা। এবং আমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসবে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে। তার মানে আল্লাহ যাকে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসতেই হবে, আপনি তাকে ঘৃণা করতে পারবেন না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসবেন, এটা হচ্ছে ঈমানের দাবি। আর ওয়ামাই ইয়াকরাহ আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাদাহুল্লাহ মিনহু কামা ইয়াকরাহু আন ইয়ালকা ফিন্নার। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে মানুষ বা কোনো বান্দা ওই ব্যাপারটাকে খুব ঘৃণা করে, অপছন্দ করে, যে আবার কুফরিতে ফেরত যাওয়াকে পছন্দ করে। সে আগুনে ঝাঁপ দিতে পছন্দ করে, তাকে আগুনে নিক্ষেপ করা হোক, এটা সে ওটার থেকে বেশি যে করবে যে আমি আর কুফরিতে ফেরত যাব না, যদিও আমাকে মেরে ফেলা হয়, যদিও আমাকে পুড়িয়ে ফেলা হয়, তারপরেও আমি কুফরিতে যাব না। এই যে ব্যাপারটা যদি আপনার ভিতরে থাকে, আল্লাহকে এবং তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যে ব্যক্তি ঈমানদার, ঈমান এনেছে, তা সে আল্লাহকে চরম ভালোবাসে, ভীষণ ভালোবাসে। তার মানে আপনি আল্লাহর ভালোবাসার কাছে পৃথিবীর আর কোনো ভালোবাসার কোনো তুলনা করা যাবে না। আপনি রসুলকে ভালোবাসবেন, আপনার জান থেকে বেশি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবেন, তাহলে আপনার ঈমানটা, আপনি ঈমানের স্বাদ পাবেন। আর আপনি আল্লাহ যাকে পছন্দ করেন না, ঘৃণা করেন, আপনি তাকে ঘৃণা করতে হবে, যদিও সে আপনার আপন হয়, যদিও সে আপনার একদম প্রাণ প্রিয় হয়, যদিও সে আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী সন্তান, যেই হোক, যদি আল্লাহর সন্তুষ্টিতে সে না থাকে, আল্লাহর অসন্তুষ্টিতে সে থাকে, তাহলে আপনি তাকে ভালোবাসতে পারবেন না। এটা হচ্ছে ঈমানের দাবি। এই জন্য আমাদেরকে আগে ঈমানটাকে দৃঢ় করার জন্য, ঈমানের স্বাদ পাওয়ার জন্য আমাদেরকে মনে রাখতে হবে ব্যাপারটা, যে আমি আল্লাহকে এবং তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবো, এবং আমি আল্লাহ এবং তার রসুলকে, যে কোনো বান্দাকে আমি আল্লাহর জন্যই ভালোবাসবো এবং আল্লাহর জন্যই ঘৃণা করব। আর আমি কুফরিতে ফেরত যাব না, হ্যাঁ, কুফরিতে আমি ফেরত যাব না, যদিও আমি আগুনে ফেলা হয়, তারপরেও আমি
কখনোই কুফরির দিকে যাব না। রব্বুল আলামিন আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলোকে বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য তৌফিক দান করুন, করে দিন আমাদেরকে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।